আইয়ুব নবী আমার মাওলারে ডাক দিয়া বললেন, ও দয়ার আল্লাহ, আমার সারা শরীরটা পোকায় খেয়ে ফেললো, আমার কোনো দুঃখ নাই, আমি অনেক দিন যাবত হইয়া গেল আমি আমার মুখের মধ্যে কিছু দেই নাই, আপনার জিকির করি আর আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনার জিকির করে করে সময় আমি পার করি। ও দয়ার আল্লাহ, কোনো অভিযোগ নাই, কিন্তু আমার জিহ্বার ভিতরেও পোকা ধরে গেছে, যেই জিহ্বার মাধ্যমে তোমার জিকির আমি করি। আয় আল্লাহ, আমার দুঃখের বিষয় হলো ওই জিহ্বাটাও পচন ধরা হয়ে গেছি। আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ তাকাইয়া দেখলেন আইয়ুব পয়গম্বর সব কিছুর থেকে একজনরে ভালোবাসে। জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, একজন পয়গম্বরের নাম আপনারা শুনেছেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রসিদ্ধ একজন নবীর নাম। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 1-2 বছর না, টানা 18 বছর ধরে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কত বছর? 18 বছর ধরে আল্লাহ পরীক্ষা করেছেন। যেই আইয়ুব নবীর সম্পদের অভাব নাই, স্ত্রীর অভাব নাই, যেই আইয়ুব নবীর সম্পদের অভাব নাই, কোনো কিছুরই অভাব নাই, এলাকার মানুষ তারে মানে, এলাকার মানুষগুলা সম্মান করে, ভালোবাসি, কোনো কিছুরই অভাব নাই। এই আইয়ুব পয়গম্বর একদিন বিবিদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডেকে বললেন, তোমরা শোনো, আল্লাহ তো আমাদের কম দেই নাই, আমি আইয়ুব চাই আমার ফ্যামিলির ভিতরে 24টা ঘন্টা যেন আল্লাহর জিকির চলে। কার জিকির? 24টা ঘন্টা যেন আমার ঘরের ভিতরে আল্লাহর জিকির হয়। ও বিবি, ওই সময় তুমি আল্লাহর জিকির করবা, ও সন্তান তুমি এই সময় করবা, আমি এই সময় করব। 24টা ঘন্টা যেন আমার ঘরের ভিতরে আল্লাহর জিকির হয়। কার জিকির? মানুষ যখন আল্লাহর ইবাদত বেশি করে, শয়তান খুশি না বেজার? শয়তান বেজার হইয়া গেছে, আইয়ুব এত ইবাদত করবে, এটা কেমনে হয়? এবার শয়তান আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার পয়গম্বর আইয়ুব এত ইবাদত করে, সম্পদ দিয়েছেন বেশি, এই কারণে আপনি যদি সম্পদ ছিনায় নেন, আপনার আইয়ুব আপনাকে ভুলে যাবে। আল্লাহ ডাক দিয়া বললেন, এরে শয়তান, না না, আমার আইয়ুব আমাকে সম্পদের জন্য ভালোবাসে না, সন্তানের জন্য ভালোবাসে না, স্ত্রী পাইছে এজন্য ভালোবাসে না, আমার আইয়ুব নিঃস্বার্থভাবে আমি রব্বুল আলামিনকে ভালোবাসে। ঠিক আছে, দেখ, আমার আইয়ুবরে পরীক্ষার ভিতরে ফালাইয়া দিলাম। এবার খবর আসছি, ও আইয়ুব পয়গম্বর, আপনার সব সম্পদগুলা আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। ইবলিস আইসা কয়, আইয়ুব পয়গম্বর, আর ইবাদত করে কোনো লাভ নাই। কেন? বলে, আপনার সব সম্পদগুলা ধ্বংস হয়ে গেছে, আগুনে পুড়ে শেষ, আর ওই আল্লাহর ইবাদত করে কোনো লাভ নাই। আল্লাহর পয়গম্বর আইয়ুব ডাক দিয়া কয়, সম্পদ পড়ে গেছি আলহামদুলিল্লাহ, কারণ সম্পদের কারণে আমার ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটত। সুবহানাল্লাহ বলেন। এখন আমার সম্পদও নাই, কোনো টেনশনও নাই, আমি সব সময় আমার মাওলার ইবাদতে মগ্ন থাকব। পরীক্ষায় পাশ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বললেন, ও ইবলিস, তাকায়া দেখ, আমার আইয়ুব সম্পদের জন্য আমারে ভালোবাসে না, সম্পদের জন্য আমার ইবাদত করে না। আবার তাকাইয়া দেখ, আমার আইয়ুবরে আমি আরো পরীক্ষার মধ্যে ফালাইয়া দিলাম। আমার ভাইরা, ইবনে কাসির রাহিমাহুল্লাহ সুন্দর করে লিখেছেন, আল্লাহ তাআলা এমন একটা রোগ দিয়া দিলেন, সারা শরীরটা পচন ধরেছে, সমস্ত শরীর পচে গেছে। আল্লাহু আকবার বলেন।
সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধ বের হয়। এলাকার মানুষ অতুষ্ট হয়ে গেছি, সবাই আইসা আইসা বলে, ও আইয়ুব পয়গম্বর, সব মানুষ আস্তে আস্তে গ্রাম থেকে চলে যাইতেছি, আপনার শরীরের দুর্গন্ধ সহ্য করা যায় না, হয় আপনি এলাকা ছাড়েন, না হলে আমরা সবাই এলাকা ছেড়ে চলে যাব। আইয়ুব পয়গম্বর তো মানুষদেরকে কষ্ট দিতে পারে না, কারণ তিনি তো পয়গম্বর, তিনি তো আল্লাহর পয়গম্বর। ডাক দিয়া বললেন, তোমরাই এলাকায় থাকো, আমি নিজেই এলাকা ছেড়ে দিব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বিবিরা পর্যন্ত এক এক করে আসে, ও স্বামী আমার, আপনি আমাদেরকেও তালাক দিয়া দেন, আমরাও আর আপনার কাছে থাকতে চাই না। এবার আইয়ুব পয়গম্বর আস্তে আস্তে সব বিবিদেরকে তালাক দিয়া পাঠাইয়া দেয়। আইয়ুব পয়গম্বর তাকাইয়া দেখি, পায়ের কিনারায় বয়া বয়া আইয়ুব পয়গম্বরের একজন স্ত্রী, ইউসুফ নবীর কন্যা হযরতের রহমা। নাম কি? জোরে বলেন, নাম কি? রহমা, যেটা সাধারণ মানুষ রহিমা বলেছেন। আইয়ুব পয়গম্বরের একমাত্র স্ত্রী ইউসুফ নবীর কন্যা পা জড়ায়া ধরে কান্না করে। আর আইয়ুব পয়গম্বর ডাক দিয়া কয়, বিবি রে, সবাই আস্তে আস্তে বিদায় নিয়ে চলে গেল, সবাই সুখের দিনে আমার সাথে ছিল, কিন্তু যখন আমার দুঃখের দিন চলে আসলো, আমি যখন অসুস্থ হয়ে গেলাম, আমার দুর্গন্ধ আর কেউ সহ্য করতে পারে না, সবাই বিদায় নিয়ে চলে যায়, তুমি কেন এখনো বিদায় নিলে না? ডাক দিয়া কয়, ও স্বামী আমার তো কোনো পুঁজি নাই, আমার বাবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নিজের তো কোনো আল্লাহর দরবারে পেশ করার মতো কোনো আমল নাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও রহমা, তুমি কি আমল নিয়ে আসছো, আমি আমার মাওলার দরবারে বলতে পারবো, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, দুঃখের দিনে তোমার পয়গম্বর আইয়ুব রে আমি রহমা ভুলে যাই নাই। আমার ভাইয়েরা, বিবিরে লইয়া জঙ্গলের দিকে রওনা করছে। কত বছর ভুলে গেছেন? 18 বছর ধরে আল্লাহ পরীক্ষা করেছে। বলেন, এই পরীক্ষায় আল্লাহর পয়গম্বর আইয়ুব কি পাশ করছে না ফেল করছে? আমরা তো সামান্য অসুস্থতার ভিতরে পড়লেই আল্লাহরে দোষারোপ শুরু করি। আমার ভাইয়েরা, আইয়ুব পয়গম্বর একদিন ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়ার পর তাকাইয়া দেখতেছি সারা শরীরটা তো পোকা ধরে গেছি, এখন তাকাইয়া দেখি জিহ্বার ভিতরেও পোকা নড়াচড়া করে। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব নবী আমার মাওলারে ডাক দিয়া বললেন, ও দয়ার আল্লাহ, আমার সারা শরীরটা পোকায় খেয়ে ফেললো, আমার কোনো দুঃখ নাই, আমি অনেক দিন যাবত হয়ে গেল আমি আমার মুখের মধ্যে কিছু দেই নাই, আপনার জিকির করি আর আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনার জিকির করে করে সময় আমি পার করি। ও দয়ার আল্লাহ, কোনো অভিযোগ নাই, কিন্তু আমার জিহ্বার ভিতরেও পোকা ধরে গেছে, যেই জিহ্বার মাধ্যমে তোমার জিকির আমি করি। আয় আল্লাহ, আমার দুঃখের বিষয় হলো ওই জিহ্বাটাও পচন ধরা হয়ে গেছি। আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ তাকাইয়া দেখলেন আইয়ুব পয়গম্বর সব কিছুর থেকে একজনরে ভালোবাসে। জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া দিলেন। জিব্রাইল আসলেন, ডাক দিয়া কয়, ওগো নবীজি, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন।
আইয়ুব পয়গম্বর বলি আলহামদুলিল্লাহ ভালো আছে। 18 বছর আল্লাহ পরীক্ষা নিয়েছেন, শরীর পচে গেছে, এমনকি জিহ্বাটাও পছন্দ ধরেছে, এরপরেও আল্লাহর উপরে কোনো অভিযোগ, আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই, বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ ডাক দিয়া বললেন, ও জিব্রাইল, আইয়ুব নবীরে জানায়া দাও, উরকুদ বিরিজিলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়াশরাব। আল্লাহ জানায়া দিলেন, এ জিব্রাইল, আমার পয়গম্বর আইয়ুবরে তুমি জানায়া দাও, উরকুদ বিরিজিলিক, নবী গো, আপনার পা দিয়া জমিনের ভিতরে একটা আঘাত করেন। আল্লাহু আকবার বলেন। হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, জমিনের ভিতরে আঘাত করতে দেরি, জমিন থেকে স্বচ্ছ পানি বের হতে দেরি হয় না। আল্লাহর আদেশ হয়ে গেল, ও নবী, এই পানির ভিতরে আপনি গোসল করেন। গোসল করতে দেরি, শরীর থেকে সব রোগ দূর হতে দেরি হয় না।